আর কি বলবো, আজকে আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত আর আমাদের থেকে সবাইকে নমস্কার। আর চলো আজকে একটা ইন্টারেস্ট নয়, খুবই একটা দুঃখজনক ব্যাপার আপনাদেরকে জানাই। তো আমরা সবাই সরকারের কাছে নিবেদন করে থাকি কি আমাদেরকে রোজগার দাও, জব দাও, অনেক কিছু, কিন্তু কিছু কিছু জিনিসের মধ্যে কিন্তু কেউ বলে না, কেউ আন্দোলন করে না। যেমন বায়ু দূষণ নিয়ে কেউ অতটা আন্দোলন করে না, গাছ কাটা হচ্ছে এটা নিয়ে কেউ অতটা ঝাপাঝাপি করে না, কথাও বলে না, সরকারের কাছে আন্দোলনও করে না। বাট একটা জিনিস আমি দেখতে পেলাম আজকে, একদম নিষ্ঠুর পাখি, কীভাবে মরে গেছে জানি না, বাট কিন্তু খুব সুন্দর পাখি। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, সেই পাখিটা অলরেডি মরে গেছে আমার কাছে, আমি পেয়েছি, দেখাচ্ছি। তো এখানে এটা হচ্ছে পাখি, অলরেডি সে কিন্তু মরে গেছে, গাছের উপরে ছিল, ওখান থেকে আমি নামালাম। তো আমি দেখতে পেলাম অলরেডি সে মরে গেছে। কালকে দেখেছিলাম, বাট আমি ভেবেছিলাম কি জীবন্ত আছে, তো আজকেও দেখছি সেম ওরকমই আছে, তাহলে আমি ভাবলাম কি মরে গেছে অলরেডি। তো দেখ, এরকমভাবে সে মরে গেছে। পাখি যে প্রায় অনেক পাখি, বিভিন্ন ধরনের পাখি কিন্তু লুপ্ত হয়ে গেছে অলরেডি, কিন্তু পাখি যে এভাবে মরে যাচ্ছে, কেউ এটা নিয়ে কেউ মাথা ঘামাঘামি করছে না, যেহেতু এরা অন্য প্রাণী, মানুষ নয়। ঠিক আছে, মানুষ মরলে তো এখন কি হয়ে যেত কে জানে, বলতে পারছি না। বাট এটা কী পাখি আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন, আমি তো ঠিক বলতে পারছি না। এরা কিন্তু খুব অনেক একসঙ্গে একটা ডাব থাকে এদের, ঠিক আছে, 50টা, 60টা, 70টা, 30টা এরকমভাবে এরা ডাব নিয়ে থাকে এই পাখিগুলো, ঠিক আছে। তো আপনারা নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবেন এই পাখিটার নাম কি, ঠিক আছে, আর কীভাবে আস্তে আস্তে পাখিগুলো কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো একটু কমেন্ট করে আমাকে জানাবেন।